বাড়িতে না দুটো বাজলেই, দুটো মানে দুপুরবেলায় দুটো বাজলেই যদি দরজা বন্ধ থাকে ব্যালকনির দরজাটা, তাও এরা এত আওয়াজ করে না যে উঠে আসতে হয়। তো আজকে ঘুমিয়েছিলাম, আর যেহেতু আজকে রবিবার, তো ঘুমাতে ঘুমাতে আমার প্রায় 4টে হয়ে গিয়েছিল। তারপরে এসে এদেরকে খাবার দিলাম। তারপরে মেয়েকে আমি সঙ্গে সঙ্গে বলছিলাম যে আজকে যাবি নাকি নিচে, আর মেয়ে তো একবারে বললো হ্যাঁ হ্যাঁ যাবো আজকে নিচে। তো আমি বললাম ঠিক আছে, তো যাবো যখন তৈরি হয়ে নি, আর ডিমের ভুজিয়া বানানোর আছে সেটা বানিয়ে নিই, কারণ রাত্রিবেলায় নিচ থেকে এসে রান্না করে তখন খাবো, তো দেরি হয়ে যাবে। তো চলে গেলাম তারপরে নিচে, নিচ থেকে আসলাম, এসে সন্ধ্যাটা দেওয়ার পর তারপরে 7টা বাজলো, চল খেয়ে নিই। তো রুটিটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম এসে। তো তারপরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি, এই দেখো এই হচ্ছে ডিমের ভুজিয়া যেটা বানিয়ে চলে গিয়েছিলাম। আর আটাটা না মেখে গিয়েছিলাম, যার জন্য খুবই নরম হয়ে গেছিলো। তো রুটি না আজকে মানে একটুখানি না, মানে খুব নরম হয়ে গেলে যেরকম হয় না, সফট হয় কিন্তু মানে বেলতে পারা যাচ্ছিল না। আর দুপুরবেলায় দেখো আজকে কি বানিয়েছিলাম। আজকে চাটনি ছিল, আর এই হচ্ছে ভিন্ডির সর্ষে আর কষা চিকেন বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি মেয়ে বলেছিল রাত্রিবেলায় ডিমের ভুজিয়া খাবো, তো যার জন্য বলেছিল চিকেন কম নিয়ে আসো, তো এটা আমার মতনই চিকেন থেকে গিয়েছে। আর বাকি চিকেনটা দুপুরবেলায় খেয়ে নিয়েছি, এনেইছিলাম খুব কম চিকেন। আর ও এখন ডিমের ভুজিয়া আর রুটিই খাবে। আর আমি খাওয়ার আগে ভাবলাম যে ওদেরকে দিয়ে দিই। আর আজকে জানো তো মহালয়া ছিল, তো মহালয়ার দিনকেও এখানে দেখলাম বাজি ফাটছিল, জানি না